21 জুলাই 2025 ঢাকা উত্তরা এলাকায় দুপুরে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি যুদ্ধবিমান শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি বিধ্বস্ত হয়। এই ঘটনায় প্রাণ হারান সাধারণ মানুষ, আহত হন অনেকেই। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। একটি স্কুলের ভেতর আগুন, ধোঁয়া, চিৎকার সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র। এই ঘটনা নিয়ে দেশের মানুষ যখন স্তব্ধ, তখন সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন অনেকে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া আসে অভিনেত্রী সাদিয়া আইমানের কাছ থেকে। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, এই দেশে সাধারণ মানুষের জীবনের দাম নেই। এই দেশে সাধারণ মানুষের কান্নারও কোনো দাম নেই। কি লাভ বেঁচে থেকে? কয়েকদিন পরপর এই ঝামেলা, ওই ঝামেলা, মারামারি, কাটাকাটি লেগেই থাকে। এগুলো কখনো থামেনি, থামবেও না। যত ভালো মানুষই চেয়ারে বসুক না কেন, সবাই বদলে যায়। এই বক্তব্য কেবল হতাশা নয়, বরং এটি দেশের লাখো মানুষের মনের কথা। বাংলাদেশে এখন দুর্ঘটনা, সহিংসতা আর অনিয়ম যেন নিত্যদিনের সঙ্গী। একদিন ভবন ধসে পড়ে, আরেকদিন ট্রেন লাইনচ্যুতি। কখনো সড়ক দুর্ঘটনায় প্রাণ যায়, আবার কখনো আগুনে পুড়ে মরে মানুষ। আর এবার যুদ্ধবিমান বিধ্বস্ত। প্রশ্ন একটাই, এই অনিরাপত্তার দুর্যোগের শেষ কোথায়? সরকার, প্রশাসন, রাজনীতি সব জায়গায় দায় এড়িয়ে যাওয়া যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কিন্তু একজন শিল্পীর কণ্ঠে যখন এমন আর্তনাদ শোনা যায়, তখন তার কেবল ফেসবুক পোস্ট থাকে না, তা হয়ে ওঠে একটা প্রতিবাদ, একটা প্রতিবিম্ব, একটা প্রতিবর্ণনা এই দেশের বাস্তবতার। আমরা কি সেই কণ্ঠস্বর শুনছি, নাকি আবারও ভুলে যাব যতক্ষণ না আরেকটি নতুন দুর্ঘটনা ঘটে?